গাইস, আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে করে হয়রান হয়ে গেছেন। আপনার একটাও শর্ট ভিডিও ভাইরাল হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। আপনি যদি সঠিক প্রসেসে শর্ট ভিডিও আপলোডই না করতে পারেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে সঠিক প্রসেসে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন কোনো একটা লাইক করে দেবেন বস। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবারে চলে যাবো জাস্ট আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যদি আপডেট না করা থাকে অবশ্যই আপনি আপডেটটা প্রথমে করে নেবেন। এখানে আপনি কি পাবেন, এখানে আপনি প্লাস আইকন দেখতে পেয়ে যাবেন। এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এটা আপলোড করব, ঠিক আছে। আপলোড করার পরে এখানে দেখুন সেই শর্ট ভিডিওটা চলে আসবে। এবারে দেখুন আপনার কি করতে হবে, এখানে কিন্তু যত সব রহস্য লুকিয়ে আছে। এবারে আপনার শর্ট ভিডিওটা এই লাস্টের থেকে কিছুটা হালকা হলেও কেটে দেবেন, ঠিক আছে। এর থেকে কী হবে, আপনার অডিয়েন্সরা মানে যারা শর্ট ভিডিও দেখবে তারা বুঝতেই পারবে না যে আপনার শর্ট ভিডিওটা কখন শেষ হয়ে গেছে। ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা আবার রিপিট হবে, বুঝতে পারলেন। মানে তারা চেঞ্জ করে দেওয়ার আগে কিন্তু আবারও আপনার শর্ট ভিডিও রিপিট হবে। তাহলে অডিয়েন্স মানে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বুঝে যাবে যে এই শর্ট ভিডিওটা বারবার মানুষ প্লে করছে। তো আপনার শর্ট ভিডিও যেখানে শেষ হচ্ছে তার আগে থেকে একটুখানি কেটে দিন, ঠিক আছে। কেটে দেওয়ার পরে সিম্পলি নিচে আপনি দেখতে পাচ্ছেন ডান আইকন বলে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এটা একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর একটা অপশন চলে আসবে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা প্রসেসিং হচ্ছে, দেখুন আমাদের শর্ট ভিডিও চলে এসছে। এবারে চাইলে আপনি এখান থেকেও অ্যাড সাউন্ড করতে পারেন বা আগেরটা যেটা দেখালাম সেখান থেকেও আপনি অ্যাড সাউন্ড করতে পারেন, অসুবিধা নেই। এবারে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট আইকন বলে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে যে আপনি ক্লিক করে দেবেন, এখানে অ্যাড ডিটেল বলে একটা অপশান চলে আসবে। এবারে কিন্তু এখানে আরও একটু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। এখানে আপনাকে ভালো করে দেখতে হবে। প্রথমে কি লেখা আছে দেখুন, ক্যাপশন ইওর শর্ট। এখানে আপনার শর্ট ভিডিওর টাইটেলটা প্রথমে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যে রিলেটেড শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করছেন সেই রিলেটেড টাইটেল আপনাকে এখানে দিতে হবে। এবং টাইটেলটা দেওয়ার আগে ভালো করে ইউটিউবে আগে রিসার্চ করে নিন সেই টাইটেল রিলেটেড কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে, সেই ভাইরাল টাইটেলগুলো আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি দিয়ে দিয়েছি আমার রিলেটেড টাইটেল দেওয়ার পরে এখানে দেখুন একটা পেন্সিল আইকন আছে। এখানে আপনার শর্ট ভিডিওর আপনাকে থাম্বনেল অ্যাড করতে হবে। দেখবেন আপনি যখন ইউটিউব ওপেন করবেন আপনার সামনে যে শর্ট ভিডিওগুলো সাজেস্ট করে ইউটিউব, সেই শর্ট ভিডিওটা প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল লাগানো থাকে বলে আপনি কিন্তু বাধ্য হয়ে যান ক্লিক করতে সেই ভিডিওতে। মানে ভিডিওতে কি আছে জানার একটা ইচ্ছা থাকে। তো এখানে কিন্তু আপনাকেও আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে, তবেই কিন্তু অডিয়েন্সরা আপনার শর্ট ভিডিওতে ক্লিক করবে, বুঝতে পারলেন। তো এখানে থাম্বনেল অ্যাড করার জন্য কী করবেন, থাম্বনেল অ্যাড করার জন্য আপনি জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। সো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার শর্ট ভিডিওর টাইম লাইন চলে আসবে। এখানে আপনার শর্ট ভিডিওটার কোনটা বেশি ইম্পর্ট্যান্ট পার্ট, কোনটা বেশি মানে দেখলে অডিয়েন্সদের মনে হবে যে হ্যাঁ অডিয়েন্সরা ক্লিক করতে পারে, সেই পার্টটাকে আপনাকে কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে এরকমভাবে, ঠিক আছে। বা আপনি চাইলে আলাদা করে থাম্বনেল আপনার শর্ট ভিডিওর মধ্যে অ্যাডও করতে পারেন। তো এখানে দেখুন এটা আমার বেস্ট পার্ট মনে হয়েছে। আপনি জাস্ট এখানে মানে টাইম লাইনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কী করবেন, এখানে দেখতে পাবেন ডান আইকন আছে, এই ডান আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার শর্ট ভিডিওর থাম্বনেলটা লেগে যাবে। এবারে আপনাকে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো আরও মোস্ট ইম্পর্টেন্ট। এবারে দেখুন ভালো করে খেয়াল করে এখানে কি আছে, ভিজিবিলিটি আপনাকে কিন্তু পাবলিক রাখতে হবে সবসময়, ঠিক আছে। পাবলিকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা সকল অডিয়েন্সের কাছে মানে পাবলিকদের মাঝে কিন্তু আপনার শর্ট ভিডিও যাবে। এখানে কোনো সময় প্রাইভেট করবেন না বা আনলিস্ট করবেন না, বুঝতে পারলেন। প্রাইভেট করবেন না, আনলিস্ট করবেন না, এখানে আপনি পাবলিক রাখবেন। লোকেশন আপনি চাইলে দিতে পারেন, আপনার নিয়ারেস্ট লোকেশন আপনি চাইলে এখানে রাখতে পারেন। তাহলে সেই লোকেশানে আন্ডারে যতগুলো অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার ভিডিও দেখবে বা আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে, বুঝতে পারলেন। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটিংস আছে অডিয়েন্স বলে। এই অডিয়েন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ভিডিও বাচ্চাদের হয় তাহলে এখানে করবেন ইয়েস ইটস মেড ফর কিডস। তারপর যদি আপনার ভিডিও বাচ্চাদের না হয় তাহলে আপনি কি করবেন, নো ইটস নট মেড ফর কিডস। তাহলে ইউটিউব কি করবে, আপনার শর্ট ভিডিওটা বাচ্চাদের কাছে সাজেস্ট করবে না, সকল অডিয়েন্সের কাছে আপনার শর্ট ভিডিও সাজেস্ট করবে। তারপর এখানে আরও একটা অপশন আছে, এখানে দেখুন এজ রাস্ট্রিকেশন বলে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কি আছে, ইয়েস রাস্ট্রিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18
নো ডোন্ট রাস্টিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে বুঝতে পারলেন আপনার যদি 18+ কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, ইয়েস রাস্টিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে, বুঝতে পারলেন। আর যদি আপনি নো ডোন্ট রাস্টিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 করে রাখেন তাহলে আপনার ভিডিও সকল প্রকার অডিয়েন্সের কাছে, বাচ্চা থেকে বুড়ো সকল প্রকার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে, তবেই তো ভিউজ আসবে, তাই না? তো এটা আপনি সবসময় নো ইটস নট মেড ফর কিডস করবেন এবং নো ডোন্ট রাস্টিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18তে সিলেক্ট করে রাখবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে এখানে দেখুন রিলেটেড ভিডিও আছে, ঠিক আছে, এখানে দেখুন রিলেটেড ভিডিও বলে একটা অপশান আছে, আপনি চাইলে এই শর্ট ভিডিওর সাথে আপনার কোনো লং ভিডিও অ্যাটাচ করতে পারবেন, বুঝতে পারেন, তবে কিন্তু আপনার শর্ট ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আপনার সেই শর্ট ভিডিও থেকে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে আপনার অডিয়েন্সরা আপনার লং ভিডিওতে প্রবেশ করতে পারবে, বুঝতে পারলেন। তারপরে এখানে দেখুন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংয়ে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার শর্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনার শর্ট ভিডিওটা যদি মানুষ পছন্দ করে তাহলে আপনার শর্ট ভিডিও ডুয়েট করতে পারবে, ডুয়েট করার অপশান কিন্তু ইউটিউব দিয়ে দেবে, অন্যজন আপনার শর্ট ভিডিওটা কিন্তু ডুয়েট করতে পারবে, আর ডুয়েট করলে তার ভিডিও যদি ভাইরাল হয় আপনার শর্ট ভিডিওটা আরও ভাইরাল হবে, বুঝতে পারলেন। তো এটা আপনি অবশ্যই অ্যালাউ করে রাখবেন। তো চলুন এবার নেক্সট অপশানের দিকে যাওয়া যাক। এখানে দেখুন কি আছে, অ্যাড পেড প্রমোশন লেভেল, যদি আপনি প্রমোশন করেন আপনার শর্ট ভিডিওতে তাহলে এটা আপনি অবশ্যই অন করে রাখবেন, মানে আপনি এটা ইয়েস করে রাখবেন, ঠিক আছে, যদি প্রমোশন না করেন তাহলে আপনি নো করে রাখবেন। এবারে এখানে দেখুন কি আছে অল্টারনেট কন্টেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন, এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট একটা সেটিংস, যদি আপনার শর্ট ভিডিওতে আপনি এআই রিলেটেড কিছু ইউজ করে থাকেন, আপনি এআই দিয়ে ভিডিও করেছেন, আপনি এআই জেনারেটেড ভয়েস ইউজ করছেন, তাহলে আপনি এটা ইয়েস করবেন, আদারওয়াইজ আপনি নো করবেন। তো এবার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখুন কমেন্টস আছে, কমেন্টটাকে আপনি অবশ্যই অন করে রাখবেন, যত কমেন্টস আসবে তবেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ইউটিউব কোথায় কোথায় সাজেস্ট করছে, ঠিক আছে, তো কমেন্ট আপনি সবসময় অন করে রাখবেন, এটা কোনো ফ্যাক্টর নয়। এবারে দেখুন সব কিছু করার পরে আপনার এখানে ভিডিও কিন্তু সঠিক নিয়মে পাবলিশ হয়ে যাবে, জাস্ট আপনাকে কী করতে হবে, আপলোড শর্ট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে, তো মোটামুটি এখানে আপলোড শর্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না এবং আপনার শর্ট ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে, র্যাঙ্ক করবে। তো গাইস কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।